তো হ্যালো গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন হয়তো। আপনারা দেখছেন এখন টুডে গুরুজি টেকনিক্যাল চ্যানেল। তো আজকের বিষয়টা হলো, আমি আজকে আপনাদের একটু ভালো জিনিস শিখাবো। সেটা হলো থাম্বনেল কী করে বানাবেন। একটা থাম্বনেল বানাতে হলে কোন অ্যাপটা দরকার হবে আর কেমনভাবে বানাবেন, সব কিছু সমস্ত এই ভিডিওর মধ্যে পাবেন। তো চলো শুরু করা যাক। তো গাইস, তোমরা হয়তো দেখতে পাচ্ছ সাইডে স্ক্রিন রেকর্ডিং। তো স্ক্রিন রেকর্ডিং দেখো, আমি কিন্তু ব্যবহার করি পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব ব্যবহার করি এই কারণে, কারণ এখানে ফটোটা এডিটিংটা ভালো হয়। ওই জন্য এখানটা আমি পিক্সেল ল্যাব ব্যবহার করি। আপনারা যদি পারে আরও অন্য অন্য অ্যাপ আছে, সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে একটা থাম্বনেল কী করে বানাতে হবে। তার আগে আমি পিক্সেল ল্যাবে আমি একটা থাম্বনেল বানিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এইটা রয়েছে, এটা বানিয়েছি এমনভাবে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি এখন এইগুলো সব রিমুভ করে দিচ্ছি, নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এইখান থেকে নিয়ে নিচ্ছি, পিক্সেল ল্যাব থেকে ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, বা নিজস্ব যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে দিতে পারেন। যাই হোক, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনি লেখাটাকে একটু ডিলিট করে দেন। আর এই যে সাইডে এই জায়গাটা দেখছেন, এখানে হাত দিয়ে একটু আপনি যে ব্যাকগ্রাউন্ড সাইজ, যদি আপনি ইউটিউবে পোস্ট করেন ভিডিও, তাহলে আপনি এখান থেকে ইউটিউব সাইজে ইউটিউব থাম্বনেল লেখা আছে, এখানে হাত দিয়ে, যেমন এই জায়গাটা লেখা রয়েছে ইউটিউব থাম্বনেল, এখানে হাত দিয়ে কিন্তু ইউটিউব থাম্বনেল সাইজে করে নেবেন। আর এটা অন করে দেবেন, তাহলে আপনার যে ফটোটা সাইজ ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে যাবে। তা আমার হয়ে গেল অলরেডি। তারপর এই জায়গাটা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন হয়তো, এই জায়গাটাকে হাত দেবেন। এখানে হাত দেওয়ার পর আপনি এইখানে হাত দিয়ে একটা ফটো সিলেক্ট করে নেবেন। কিন্তু আপনি এই যে এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর যদি আপনার অলরেডি ভালো ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে আপনি ওই ব্যাকগ্রাউন্ডেই ব্যবহার করতে পারেন, তো লেখালেখি করার জন্য ঠিক আছে। কিন্তু আমি ভালো ব্যাকগ্রাউন্ড আমার ছিল না, ওই জন্য আমি কী করেছি, ব্যাকগ্রাউন্ড আমার যে একটা ফটো তোলা ছিল, সেই ফটোটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে রেখেছি। তো রিমুভ করে রেখেছি এই কারণে, কেননা আপনিও করতে পারেন। গুগলে যাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে দেবেন, এখান থেকে আপনি রিমুভ করতে পারেন। তো আমি অলরেডি রিমুভ করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এই যে ফটো নিয়ে নিলাম, রিমুভ রিমুভ করা আছে, আমি এখানে এই ফটোটাকে সেট করে দেবো। সেট করে দেওয়ার পর আমি এখানে একটা কিছু লিখে দেবো, যে বিষয়ে আমি ভিডিওটা করব। তো আমি যেটা বলছিলাম আর কি, যে বিষয়ে আমি ভিডিও করবো সেইটা আমি এখানে লিখে দেবো। আমি এখানে সোজা চলে যাবো এই জায়গাটাতে, এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন হয়তো। এই জায়গায় চলে যাওয়ার পর আপনি এখানে টেক্সটে হাত দেবেন। টেক্সটে হাত দেওয়ার পর যে পেন্সিল এখানে এডিটিং লেখা রয়েছে, এডিটিংয়ে হাত দেবেন। এদিকে হাত দেওয়ার পর আপনি যে নামটা দেবেন আর কি, আমি দেবো ইউটিউবে টাকা কী করে কামানো যায়, এই বিষয়ে আমি আপনাদের এখানে লিখবো। যাই হোক, আমি প্রথম অক্ষরটা ওয়াই লিখলাম বড় হাতের, তারপরে আমি ছোটো হাতে সব লিখে দেবো। আমি ইউটিউবে কী করে কামাবো লিখলাম, ঠিক আছে, এইটাই লিখলাম। তো আপনিও লিখে দেবেন, ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি এইটাকে এখানে সেট করে নেবেন, এমনভাবে আপনি করতে পারেন আর কি। আমি একটা ইউনিকভাবে একটু সেট করে নিলাম। সেট করার পর আপনি এখান থেকে একটা ফন্ট বেছে নেবেন, কেননা ফন্ট না বাজলে লেখাটা দেখতে ভালো লাগবে না। ওই জন্য একটা ফন্ট এখান থেকে বেছে নেবেন। আমি একটা ফন্ট বেছে নিয়েছি, ঠিক আছে। তারপর আমি একটু লেখাটাকে বড় করে দিচ্ছি। লেখাটাকে বড় করার পর এইটাতে কালার কম্বিনেশন, তো কালার তো দিতে হবে। কালার দেওয়ার জন্য চলে যাবেন সোজা এইখানে, কালার বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন। এই কালার অপশান চলে যাবেন, আর এখান থেকে একটা কালার নিয়ে নেবেন, যে কোনো একটা। আমি এখন একটা কালার নিয়ে নিয়েছি, ব্ল্যাক বা রেড, যে কোনো একটা কালার নিয়ে নেবেন। আমি নিয়ে এলাম। এই কালারটাকে আরও ইউনিকভাবে দেখাবার জন্য কী করতে হবে, আমাদের আরেকটা কাজ করতে হবে, যে এই জায়গাটা রয়েছে। তো গাইস, কিছু অসুবিধার জন্য আমার এই মানে সাউন্ড কোয়ালিটির জন্য একটু ডিস্টার্ব ছিল। তো আমি অলরেডি রেডি করে নিলাম থাম্বনেলটাকে, রেডি করে নিলাম এই জন্য, কারণ আপনাদেরকে যেন দেখাতে পারি। তো আপনারা দেখুন, এইভাবে কিন্তু আপনি থাম্বনেল বানাবেন। আর এই যে জায়গাটা দেখছেন আমি হাত দিয়েছি, দেখতে পাচ্ছেন হয়তো, এই জায়গাতে হাত দিয়ে আপনি কিন্তু এই ফটোটাকে সেভ করতে পারেন গ্যালারিতে। এখানে সেভ ইস ইমেজ যে জায়গায় লেখা রয়েছে, এখানে হাত দিয়ে দেবেন, প্রজেক্টে হাত দেবেন না। এখানে দেখুন লেখা রয়েছে শেয়ার, এবং লেখা আছে সেভ টু গ্যালারি। তা আপনি সেভ টু গ্যালারিতে হাত দিয়ে আপনি ফটোটাকে সেভ করে নেবেন গ্যালারিতে। তা আপনার ফটো তৈরি, যে কোনো জায়গাতে আপনি পোস্ট করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমি ঠিকভাবে শেখাতে পেরেছি, তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন। আর কমেন্ট করে বলে দেবেন যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, বা আপনাদের কোনো যদি জিনিস দরকার পড়ে, আপনি বলে দেবেন আমাকে,
যে আমি পরবর্তীকালে আরও ভালো যেন করতে পারি। আর সাবস্ক্রাইবও করে নেবে, এরকমই কিছু ভিডিও আমি পোস্ট করি এবং ইউটিউব সম্বন্ধে, ইনস্টাগ্রাম সম্বন্ধে বা ফেসবুক সম্বন্ধে সব রকমের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। তাহলে বেশি কথা না বলে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটু সাবস্ক্রাইবটা করে দেবেন।